নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো টক ঝাল মিষ্টি আমলকির আচার। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি দেখুন 1 কিলো আমলকি। দেখুন আমলকিগুলো কিন্তু এরকমই বড় বড় চাই আচার করার জন্য। এই দেখুন, আর এই যে দাগগুলো দেখছেন এগুলো কিন্তু পাতার দাগ। আমলকিগুলো কিন্তু পচা না, একদম টাটকা আমলকি। এই দেখুন, এখন বাজারে অনেক আমলকি পাওয়া যাচ্ছে। আমি আমলকিগুলো ধুয়ে নিচ্ছি। আমলকির কিন্তু অনেক উপকারিতা আছে। যাদের গ্যাস অম্বল আছে খেলে পরে কমে যাবে। যাদের মাথার চুল পড়ে যাচ্ছে, ঘষে যদি চুলে রস লাগানো যায় তাহলে কিন্তু চুল পড়া কমে যায়, চুল কালো হয়। আমলকি আচার করার জন্য আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু কড়াইতে শুকনো লঙ্কাটা আমি নেড়ে নিচ্ছি। 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। 1 চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি। 1 চামচ গোটা মৌরি। হালকা লাল করে ভাজতে হবে, বেশি যদি ভেজে ফেলি তাহলে কিন্তু মশলাটা তেতো লাগবে। এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, এই দেখুন এরকম। এখন আমি কড়াইয়ের উপর বসিয়ে নিচ্ছি। কাঁচা আমলকিগুলো এখন আমি সাজিয়ে নিচ্ছি। আমলকিগুলো একটু ভাপিয়ে নেব। আমলকিগুলো আমি 10 মিনিটের জন্য ঢেকে ভাপিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু বাজারে অনেক আমলকি পাওয়া যাচ্ছে, কিন্তু আমলকির দাম অনেক থাকে। এখন যদি এভাবে আপনারা কিনে আচার বানিয়ে রাখতে পারেন 12 মাস কিন্তু খেতে পারবেন। ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা দেখুন আমি এরকম করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিইনি। এখন আমি তুলে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমলকির কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন গাটা কেমন ফেটে ফেটে গেছে, তার মানে আমলকিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।
একটু ঠান্ডা করে নিয়েছি, এখন আমি বীজটা বের করে নিচ্ছি। এই দেখুন, আপনা থেকেই খুলে যাচ্ছে। এই দেখুন, এই বীজটা আমি ফেলে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এর থেকে বেশি কিন্তু একদম গলানো যাবে না, ঠিক এরকমই রাখতে হবে। একইভাবে প্রত্যেকটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন, এই বীজটা আমি ফেলে দেব। দেখুন সবকটা আমলকি আমার ছোলা হয়ে গেছে। আর এই দেখুন কত বীজ হয়েছে। এই দেখুন বীজগুলো অনেকটা হত্তুকির মতো দেখতে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি ছোট বাটির 1 বাটি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। মৌরি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভাপিয়ে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1 বাটি আখের গুড় নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে জাল দিয়ে নেব। আস্তে আস্তে দেখুন গুড়গুলো গলে যাচ্ছে। মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন গুড়গুলো একদম গলে গেছে। এক চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, কিছুটা দিয়ে দিচ্ছি। দেখুন আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, বাকি ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি। উফ, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলার। দেখুন কত সহজে আমলকির আচার বানিয়ে ফেললাম। আপনারা কিন্তু এই আচার বানিয়ে 1 বছর রেখে খেতে পারবেন। এই দেখুন, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে।
ঠান্ডা হয়ে গেলে আমি পরে বয়মে ভরে রেখে দেবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।